গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল দীঘার দ্বিতীয় দিন। তো সকালে 4:10 তাড়াতাড়ি করে অ্যালার্মের আওয়াজে উঠলাম, উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। না কেউ যায়নি, শুধুমাত্র আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম সানরাইজ দেখবো বলে। আর সকলে ল্যাদ খেয়ে ঘুমোচ্ছে হোটেলের রুমে। সানরাইজ দেখতে পারবো? বিচে আসা মাত্রই দেখলাম আমাদের মতন অনেক লোকরা চলে এসেছে এখানে সানরাইজ দেখবে বলে। আবার অনেকে এসেছে রাতের বাস বা ট্রেনে করে এসেছে, তো সকালে ওই লাগেজ নিয়েই বসে রয়েছে, পরে হোটেলে হয়তো চেক ইন করবে। আবার অনেকে তো রিলস কিংবা ভিউজ তুলতে ব্যস্ত, আবার কেউ কেউ রয়েছে যারা সৌন্দর্য উপভোগ করতেও ব্যস্ত। তার মধ্যে তো কেউ কেউ আবার স্নান করাও শুরু করে দিয়েছে ওই ভোর 5টার আগেই। কিন্তু রুমে সবাই বলেছিল যে এখন বেরোস না, ঘুমা, তারপরে যাবি সানরাইজ দেখতে। সানরাইজ তো উঠবে না কারণ মেঘলা ওয়েদার না। তখন বেশ জোর গলায় বলেছিলাম না না সানরাইজ দেখবো, এসেছি যেমন সানরাইজ তো দেখতেই হবে। তো গিয়ে কোথায় দেখলাম সান আর কোথায় রাইজ, কিছুই কপালে নেই। ছোটোবেলা থেকে দীঘা কিংবা পুরীতে যতবারই গেছি কখনোই সানরাইজ আমি অন্তত দেখতে পাইনি। আবার তারপরে যখন দুবার অন্তত দার্জিলিং গিয়েছিলাম কখনোই কাঞ্চনজঙ্ঘার থেকে আমি সানরাইজ দেখতে পেলাম না। তো এবারও তাই ভেবেছিলাম যে দেখব, কিন্তু কপালে না থাকলে আর কি করা যাবে। কিন্তু দেখুন, আমরা একটুতেই কেমন হাঁপিয়ে উঠি বা একটা কাজ করলে আর পরের কাজে অনিচ্ছা চলে আসে। কিন্তু সমুদ্রের কাজ সমুদ্র করেই চলেছে, অনবরত তার ঢেউ এসেই চলেছে। এই চটপট করে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবেন তো কার কার সমুদ্র ভালো লাগে আমার মতন, আর কার কারই বা পাহাড় ভালো লাগে। আচ্ছা, আপনারা কি ছোটোবেলায় ওরকম করতেন যে আকাশের মধ্যে দেখলে কিছু একটা ইমাজিন করে নিতে যে এখানে এইরকম লাগছে বা ওই রকম লাগছে? দেখুন, সূর্যটা ওঠেনি ঠিকই, কিন্তু রামধনুর মতন কী সুন্দর একটা মেঘের ওপর দিয়ে চলে এসছে। আর এত এবার সমুদ্রকে টাটা বলে আমরা চলে গেছিলাম সি বিচের পাশেই একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তো সেখান থেকে চা খেয়ে একটু ফ্রেশ হয়ে রুমে পৌঁছালাম। ওমা, গিয়ে দেখি আমার বরবাবাজিকে কুম্ভকর্ণের মতো নাক ডাকছে আর সে ঘুমাচ্ছে, কি সে কিনা রেস্টে এসেছে এখানে। ছেলে যখন ঘুমাবে তখন সে কিচ্ছু বোঝে না, যখনই জাগবে তার হোমড়ি তোমড়ি থাকে তখন আলাদা। যাচ্ছি সকাল সকাল জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে, কারণ কালকে বিকেলে মারা সবাই গিয়ে দেখে এসছে, আমাদের দুজনেরই যাওয়া হয়নি। তো তাই আমরা এখন টোটোতে উঠে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। চলুন মন্দিরে গিয়ে দেখাবো তারপরে। শরতের আকাশ ঠিক যেমন লাগে, শরতের পেঁজা তুলোর মতন যে মেঘগুলো সারা আকাশ জুড়ে খেলে বেড়ায়, ঠিক তেমন লাগছে না? কি অপূর্ব মায়াবী লাগছে, যেন মনে ঠিক একটা পাহাড়ের রাস্তা যেমন হয় ঠিক তেমন লাগছে। তো জগন্নাথ মন্দিরে তো এসেছি, তার লাইন জানেন কত লাইন। এবার তো রাখতে হবে জুতো। আমার তো টেনশন হয়ে গেছিলো যে জুতো রাস্তার ওপরে খুলে রাখবো, কিন্তু পাবো তো? কিন্তু না, পেয়েছিলাম অ্যাটলিস্ট পরে। তারপর ঢোকার পরে এখানে যে পদ্মের চাষ হয়, তো ভেবেছিলাম নেই, কিন্তু না, দূরে গিয়ে দেখেছি বেশ কয়েকটা পদ্ম ফুলও ফুটে। আর জগন্নাথ দেবের মন্দির, পুরীর জগন্নাথ দেবের মন্দির নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু দুটো মন্দির দুই রকম। কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দির কয়েক বছরের পুরনো, তার একটা আভিজাত্যই আলাদা। কিন্তু এবার আমরাও অপেক্ষা করে থাকবো দীঘাতে রথের জন্য। রথ ঠিক কেমন হবে সেটা দেখার জন্য। যখন ঢুকবো তখনও কত ভিড় ছিল, এখনও কত লাইন দেখো। দীঘা পুরীতে আসলে ডাব খাবো না তা কখনো হয়? দাঁড়িয়ে পড়েছে আমরা দুজনের ডাব খাওয়ার জন্য। তারপর সেখান থেকে ব্রেকফাস্ট করে রুমে যাব স্নান করার জন্য। আমরা চলে এসেছি এখন স্নান করতে। আমার তুই স্নান করবি তো? কি রে, তুই স্নান করবি তো? তাই এইরকম ভাবে স্নান করবি? বাচ্চা নিয়ে আর কতক্ষণ বা স্নান করবো, তাও প্রায় 1 ঘন্টার মতন আমরা কিন্তু সবাই সমুদ্রে ভালোভাবে দাপিয়েছি। তো এখন স্নানের পর্ব শেষ করে রুমে যাওয়ার আগেই দেখি আখের রস বিক্রি হচ্ছে, তো আগে আখের রস খাবো, তারপরে যাব রুমে। রুমে গিয়ে ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি এবার লাঞ্চ করব বলে। তো লাঞ্চটা সেরে নিয়ে আবার রেডি হতে হবে বিকেলবেলা ট্রেন ধরার জন্য। তো এখন আমরা বসেছি, অর্ডার দিয়েছি। মা তো ফ্রাইড রাইস আর বাটার পনির খাবে, মার বাটার পনির আসতে দেরি হওয়াতে মা শুধু শুধু ফ্রাইড রাইসই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা নিয়ে বসেছি এখানে চিকেন থালি। তো আমরা সব কিছুকে গুছিয়ে রেডি হয়ে তারপর আমরা ট্রেনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আজকে আমাদের 7টা 7:30 নাগাদ কান্ডারি এক্সপ্রেস ধরে আমরা যাব হাওড়ায়।
তো যাওয়া মাত্রই আমার মেয়ে যেহেতু এবার একটু বড় হয়েছে, সে এখন আর কারোর হাত ধরবে না, সে এখন নিজে নিজে একার মতন দৌড়াবে, সে যেখানেই হোক না কেন। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট করতে বাবা কোথা থেকে যে এত লোক আসছে, এসেই চলেছে। আর এই ভিড়ের মধ্যে সবাই যেখানে দৌড়াচ্ছে ট্রেন ধরবে বলে, আমরা সেখানে চুপ করে বসে আছি মেয়েকে নিয়ে, যে না ট্রেন আসুক, থামুক, তারপর আমরা আস্তে আস্তে উঠবো। আমাদের কোচ ছিল D7, তো আমরা আস্তে আস্তে করে এগিয়ে এসেছিলাম। সন্ধ্যাবেলায় কিচ্ছু না খেয়ে ট্রেনে উঠেছিলাম, শুধুমাত্র 1 কাপ চা। আর বাবা দুজনের মাঝখানে বসে পুরো পেঁপের মতন চেপে গেছে। আর মাকে আর ভাইকে দেখুন, কনস্ট্যান্ট ট্রেনে ওঠার পর থেকে ওই দরজার সামনেটাতেই ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ও এত ডিস্টার্ব করেছিল আসার দিনকে ট্রেনের মধ্যে যে বলার বাইরে। তারপর তো ভাই খিদে সহ্য করতে না পেরে একটা আম বের করে নিয়ে খাওয়া শুরু করলো। আর আরেকজনের মুখখানা দেখুন খিদেতে, তার এসব কিছুই চলবে না, তার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, সে ভাত খাবে। তো হাওড়াতে নেমে টুকিটাকি খেয়ে আমরা ওলা করে বাড়ি পৌঁছেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো পরের ভিডিওটা আবার আসবে, অন্য কোনো ভ্লগে দেখা হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।